বসে আছে স্কুলের নার্সিং রুমে। সামনে দাঁড়িয়ে আছে জিয়ন জাঙ্কুক এবং তার পাশে তের বেস্ট ফ্রেন্ড জিমিন। জিমিন তো বকবক করেই যাচ্ছে আর জাঙ্কুক সেটা শুনে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তের দিকে। জিমিন প্লিজ একটু থাম, তে ভয়ে ভয়ে কথাটা বলতেছিল। কেন কেন থামবো? হ্যাঁ জাঙ্কুক ভাইয়া, ওর চাচি ওকে ঠিক মতো খেতে দেয় না পর্যন্ত, যার জন্য ও মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যায়, যেমনটা আজ। আমি তো মাঝে মাঝেই বাসা থেকে খাবার আনি ওর জন্য। কতবার বলছি তে তুই হোস্টেলে চলে আয়, কিন্তু ও তো আমার কথা শুনেই না। ওর নাকি ওই বাড়িতে ওর বাবা মা স্মৃতি আছে, সেটা রেখে আসতে চায় না। ওর চাচি সুযোগ পেলে ওকে দিয়ে বাসার সব কাজ করায়, আর ওর চাচাতো বোন আছেই তো একটা। ওর উপর যে কী অত্যাচার করা হয় জাঙ্কুক ভাই আপনি জানেন না। প্লিজ কিছু একটা করুন। এতদিন তো আমি ভেবেছিলাম যে ওর ফ্যামিলি আর কেউ নেই যার সাথে আমি কথা বলবো, বাট আজ আপনাকে পেয়ে সবটা বললাম। আমার রিকোয়েস্ট জাঙ্কুক ভাই, আপনি কিছু একটা করেন। জিমিন তুমি না বললে তো আমি কিছুই জানতে পারতাম না। আর আমার মা তো ওকে প্রতিদিনই কল করে, ও প্রতিদিনই মিথ্যে কথা বলে মাকে। আর আমরা কিছুদিন বাইরে ছিলাম কিছু কাজের জন্য, আমি বাইরের খাবার খেতে পারি না, তাই মায়া আমাদের সাথে গিয়েছিল। ওকে তো আব্বু আম্মু কতবার করে বলেছে আমাদের বাসায় চলে আসতে, বাট ও আর ওর চাচি তো যেতেই দেবে না, আর ও রাজি হলো না। এখন দেখছি কিছু করতে হবে। আমাদের গল্পের নায়িকাতে বাবা মা কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তের বয়স মাত্র 16 বছর, ক্লাস 8 স্টুডেন্ট। তে একদম পুতুলের মতো দেখতে। এভাবে অসময়ে বাবা মাকে হারিয়ে তে কেমন যেন একটা হয়ে যায়। হাসি খুশিতেই এক নিমিষেই শেষ হয়ে যায়। তের মা বাবা চলে যাওয়ার পর তের চাচা চাচি তেকে নিজেদের কাছে রাখে সম্পত্তির লোভে। তের খালামণি জিন তেকে অনেকবার নেওয়ার চেষ্টা করেছে, না তের চাচা চাচি তেই যেতে রাজি হয়েছে। এর একটা কারণ আছে, সেটা তোমরা পরে জানতে পারবা। তের খালামণি জিনের একমাত্র ছেলে হচ্ছে জাঙ্কুক, জিয়ন জাঙ্কুক। বয়স মাত্র 26 বছর, পড়াশোনা শেষ করে বিজনেসের হাল ধরেছে। জাঙ্কুক দেখতে খুবই সুদর্শন, খুবই হ্যান্ডসাম, বাট প্রচুর বদরাগী একটা ছেলে। জাঙ্কুক আমাদের থেকে সে ছোটকাল থেকেই ভালোবাসে। সে ভেবেছিল তের 18 বছর হলে বিয়ের প্রস্তাব পাঠাবে তের বাসায়, কিন্তু তার আগেই তো এত কিছু হয়ে গিয়েছে। আজ তে স্কুলে মাথা ঘুরে পড়ে গিয়েছে, এমনটা মাঝে মধ্যেই হয়, বাট তেই বাধ্য হয়ে সবাইকে না করে যাতে ওর ফ্যামিলিতে কেউ না জানায়। আজ প্রিন্সিপাল আর না পেরে তের গার্জেন মানে জিনকে কল করে। জিনের পরিবর্তে জাঙ্কুক আসে। এসেই তো জিমিনের কাছ থেকে সবটা শুনতে পারে তের বিষয়, যে তের চাচি তেকে ঠিক মতো খেতে দেয় না। সবটা শুনে তো জাঙ্কুক অনেক রেগে যায়। পরের দিন তে স্কুল থেকে বাসায় ফিরে দেখে জাঙ্কুক তার খালামণি মানে জিন আর তার বাবা RM বসে আছে লিভিং রুমে। তে গিয়ে জিনকে জড়িয়ে ধরে। তে মা কেমন আছিস তুই? ভালো, আপনি কেমন আছেন খালামণি? ভালো, বস এখানে। জিন তেকে জাঙ্কুকের পাশে নিয়ে বসিয়ে দেয়। জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে বসে। তে তো পুরো কনফিউজ। তাদের সামনে বসেছিল তের চাচু চাচি কাই আর জেনি আর সানা, যারা তো রাগে ফুঁসতেছিল। তো আমরা চাই 2 দিনের মধ্যে বিয়েটা কমপ্লিট করতে। জাঙ্কুক এত টাইম নিতে চাচ্ছে না। তে তো এবার আবারও কনফিউজ। আমি চাই তে আর জাঙ্কুকের বিয়েটা এই বাসায় হোক, যেহেতু ওর বাবা মার বাসাইটা। আমরা চাইলে আমাদের বাসায় অনুষ্ঠানটা করতে পারতাম, কিন্তু যাই হোক শুনুন, আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না, সব খরচের দায়িত্ব আমাদের। এটা শুনে তে তো পুরো হা করে ওদের দিকে তাকিয়ে আছে। কি বলবে সে, কি বলছে এসব RM? তখন জিন তের হাত ধরে বলে, তে মা আমার সাথে একটু আয় তো, কথা আছে তোর সাথে। বলেই জিন তেকে তার রুমে নিয়ে যায়। তা তো বুঝলাম, বাট তে কি রাজি হবে? তখন জিন এসে বলে, হ্যাঁ তেমা রাজি। কি তেমা বল? তে মাথা নাড়ায়। এটা দেখে জাঙ্কুক অনেক খুশি হয়ে যায়। তারপর 2 দিন পর তেকুকের বিয়ে হয়। তেকে জাঙ্কুক তাদের বাসায় নিয়ে যায়। তেকে তো আজ পুরো পরীর মতো লাগতেছিল, একদম পুতুল। জাঙ্কুক তো তের থেকে চোখ ফেরাতেই পারতেছিল না। ওরা লিভিং রুমে দাঁড়িয়েছিল, জিন ওদের বরণ করে নিচ্ছিল। তখন RMের ছোট ভাইয়ের মেয়ে আয়ু ওদের সামনে এসে দাঁড়ায়। এবার খুশি তো তুই জাঙ্কুক আমার কাছ থেকে কেড়ে নিয়ে। আই হোপ তুই অনেক খুশি হয়েছিস।
তোকে আমি বলেছিলাম যে তুই আমার জাঙ্কুকের দিকে তাকাবিও না, আর তুই ওকে বিয়ে করে চলে এলি। কি লোভী তুই। আয়ু তো তেকে কথাগুলো তার দুঃখ কাঁধ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতেছিল। হঠাৎ তের মাথা চক্কর দিয়ে ওঠে। তের চাচি তের ওপর রাগ করে তাকে দুদিন ধরে খেতে দেয়নি। তের চাচি চেয়েছিল তার মেয়ে সানার সাথে জাঙ্কুকের বিয়ে দিতে, বাট জাঙ্কুক আর তের বিয়ে তার কিছুতেই সহ্য হচ্ছিল না। তেই কি হলো তোমার? তেই পড়ে যাওয়ার আগে জাঙ্কুক ওকে ধরে নেয়। তে মা, কি হলো মা তোর? আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি ডক্টরকে ডাকো, তাড়াতাড়ি। জাঙ্কুক তেকে নিয়ে সোফায় শুয়ে দেয়। তে পাখি, এই তে পাখি, চোখ খুল না, কি হলো তোর? জাঙ্কুক তেকে এভাবে দেখে অনেকটা রেগে যায়, তাই সে রেগে গিয়ে একটা থাপ্পড় দেয়। তোকে আমি কতবার বলছি যে তুই তের থেকে দূরে থাকবি? তোকে আমি ভালোবাসি না, আর ভালোবাসার মানুষ তো দূরেই থাক। আমি তোকে ভালোবাসি একবারও বলেছি? হ্যাঁ, তুই আমাকে প্রপোজ করেছিলি, আমি তো তা রিজেক্ট করে দিয়েছি। বলিনি যে আমি তেকে ভালোবাসি? ও, আমি এখন বুঝতে পেরেছি যে তুই আমাদের বাসায় কেন আসে তাইনি। তুই তেকে শাসিয়েছিস যাতে তুই আমার কাছে না আসে, তাই না? আর হ্যাঁ, এখন থেকে আয়ু তুই তেকে ভাবি বলে রাখবি। ও তোর থেকে বয়সে না হলেও সম্মানে অনেক বড়। আর তোকে যেন আমি দেখি না তের সাথে খারাপ ব্যবহার করতে, তাহলে তোর খবর আছে। তারপর ডক্টর এসে তেকে চেক করতে থাকে। চেক করে বলে, আপনারা কেমন মানুষ? হ্যাঁ, মেয়েটাকে দেখেই মনে হচ্ছে ও কিচ্ছু খায়নি, আর আপনারা শরীর তো অনেক দুর্বল, আপনারা ওকে খেতে দেননি। দেখেই মনে হচ্ছে 3 থেকে 4 দিন ধরে কিচ্ছু খায়নি, ভালোভাবে 2 দিনই হবে। এটা শুনে সবাই অবাক হয়। জাঙ্কুক তো রাগে ফেটে পড়ে। ঠিক আছে ডক্টর, আপনি ওষুধ দিন, আমি সব দেখতেছি। আর বাবা, ওই তের চাচিদের ফ্যামিলিকে আমি পথে নামাবো। শান্ত হ জাঙ্কুক, আমি দেখছি সব, আমি ওদের শাস্তি দেব। রাতে তে টিপ টিপ করে চোখ খোলে সে একটি অপরিচিত রুমে নিজেকে আবিষ্কার করে। এ কি? এটা আমি কোথায়? জাঙ্কুক ভাই কোথায়? তে জাঙ্কুককে ডাকতে যাবে, তখন জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়। ও তে পাখি, তুমি উঠে গিয়েছো? যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাইয়ে দেব। আমরা কোথায় জাঙ্কুক ভাইয়া? এটা আমার অ্যাপার্টমেন্টে। কিন্তু কেন? ওই বাসায় তুমি সেফ না, তাই এখন থেকে আমরা দুজন এখানেই থাকবো। যাও এখন ফ্রেশ হয়ে আসো। আমি হেল্প করব? আমার ড্রেস কে চেঞ্জ করেছে জাঙ্কুক ভাইয়া? মা করেছে। তারপর তে ফ্রেশ হয়ে আসে এবং জাঙ্কুকের পাশে এসে বসে। জাঙ্কুক তাকে খাইয়ে দিতে থাকে। তে পাখি, একটা সত্যি কথা বলবে? তে জাঙ্কুকের দিকে তাকায়। ওই মহিলা তোমাকে কিছু খাইতে দেয়নি, তাই না, এই 2 দিন? এটা শুনে তে মাথা নিচু করে থাকে। চাচি চেয়েছিল সানার সাথে আপনার বিয়ে দিতে, আর যখন আমাদের বিয়ের কথা শুনেছে উনি অনেক রেগে গিয়েছে আমার উপর, আমি জানি না কেন। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। আজ থেকে তোমার আর কোনো কষ্ট নেই তে পাখি, তুমি আমার রানী হয়ে থাকবে, শুধু আমার রানী। এই বাসায় শুধু তোমার রাজত্ব চলবে আজ থেকে, তুমি যা বলবে তাই হবে। আর ওদের তো খবর আছে। আচ্ছা, আমার বাবা মা যদি মারা না যেত তাহলে আপনি আমাকে বিয়ে করতেন? আমি তোমাকে ছোট থেকেই ভালোবাসি, এটা তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি দুজনই জানতো। কি সত্যি? তে পাখি, এখন এই যে নাও মেডিসিনটা খাও, তারপরে ঘুমাতে হবে, তুমি অনেক দুর্বল। তারপর জাঙ্কুক তেকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং তার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুক একজনকে কল করে। 3 দিনের মধ্যে আমি চাই তে চাচা চাচু যেন একদম রাস্তায় এসে বসে। অনেক কষ্ট দিয়েছে ওরা আমার থেকে। ওকে স্যার, আমি সব ঠিক করে দেব, আপনার চিন্তা করবেন না বলে লোকটা ফোনটা কেটে দেয়। জাঙ্কুক তাকায় তের দিকে, এসে তের ঠোঁটে আর কপালে একটা কিস দেয়। এভাবে সময় কাটতে থাকে। তেও সুস্থ হয়ে ওঠে। এখন তে জাঙ্কুকের সাথে বেশ কমফোর্টেবল। তে এখন জাঙ্কুককে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে। টাইম স্কিপ 6 মাস পর তে লিভিং রুমে পায়চারি করছে। বেশ অনেক রাত হয়েছে, জাঙ্কুক এখনো বাসায় আসেনি। এবার তের টেনশন আরো বেড়ে গেছে, কাজ জাঙ্কুক কল রিসিভ করছে না তের। এই জাঙ্কুকটা এখনো আসতেছে না কেন? আমার টেনশন হচ্ছে আর ভয়ও লাগতেছে। ও তো রাত 8টার আগেই চলে আসে, এখন
11টার বেশি বেজে গেল, এখন আসতেছে না, খবরও নেই, কলটাও ধরতেছে না। তে তো এক সুরে বকবক করেই যাচ্ছিল। তখন কলিং বেলটা বেজে ওঠে। তে দৌড়ে গিয়ে দরজা খোলে। দরজা খুলতে তো তের বুকটা ধক করে ওঠে। এ কি হয়েছে ওনার? তের চোখে পানি চলে এসেছে। তে দেখে জাংকুকের দুই ফ্রেন্ড ইউনো আর জেহোক জাংকুককে ধরে ঘরে আনছে। জাংকুকের চোখ বন্ধ। তেমন কিছু না ভাবি ওরা দুজন ধরে জাংকুককে সোফায় বসায়। তেমন কিছু হয়নি তে বনু, আসলে একটা প্রবলেমের জন্য জাংকুক অনেক রেগেছিল, তাই একটু ড্রিঙ্কস করেছে, যার কারণে ও আর সামলাতে পারেনি নিজেকে, তাই তো আমরা ওকে নিয়ে আসলাম। আজকে আমরা আসি, আবার আসবো, দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওরা চলে যায়। তে গিয়ে দরজাটা লক করে এসে জাংকুকের পাশে বসে। জাংকুক। তে জাংকুকের বুকে হাত রাখে। হঠাৎ জাংকুক তের হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয় এবং বলে, প্লিজ আপনি যেই হন আমাকে টাচ করবে না, আমি বিবাহিত, আমার ঘরে বউ আছে আর ওকে আমি অনেক ভালোবাসি, প্লিজ সরে যান আপনি এখান থেকে। এটা শুনে তের চোখে পানি চলে আসে। জাংকুক, আমি তে, আপনার তে পাখি, তাকান আমার দিকে। জাংকুক তাকায় তের দিকে। তার চোখ ছোট ছোট হয়ে আছে নেশার কারণে, তবে এর মধ্যেও সে অনুভব করতে পারে তার প্রিয়তমা স্পর্শ। তে তার মাথা গুজে তের গলায় এবং চোরে চোরে নিঃশ্বাস নিতে থাকে। তে আই লাভ ইউ তে, আমার কলিজা, আমি তোমাকে অনেক ভালোবাসি তে, আমি তোমাকে খুব করে চাই তে, আমি আর পারছি না আর সহ্য করতে, প্লিজ তে। তে বুঝতে পারে জাংকুক কি চাচ্ছে। জাংকুক, আপনি ড্রাঙ্ক, প্লিজ তে বলে জাংকুক তেকে কোলে তুলে নেয়। তেও বাধা দেয় না, কেনই বা বাধা দেবে, সে যে জাংকুককে অনেক ভালোবাসে। জাংকুক তেকে তাদের রুমে নিয়ে যায়। তারপর পরের দিন সকালবেলা জাংকুকের ঘুম আগে ভাঙে। ঘুম ভাঙতেই সে দেখতে পায় তে তার বুকের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। এটা দেখে সে একটা মুচকি হাসি দেয়। পরক্ষণেই জাংকুকের মনে পড়ে আগের রাতের কথা। সে নিচে তাকিয়ে দেখে তেই অবস্থায় শুয়ে আছে। সে তাড়াতাড়ি করে তেকে তার টি শার্টটা পরিয়ে দেয় এবং তেকে তার বালিশে শুয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায় জাংকুক। তের ঘুম ভাঙতেই তে টিপ টিপ করে চোখ খোলে। আশেপাশে তাকিয়ে দেখে জাংকুক নেই এবং সে এটাও খেয়াল করে সে জাংকুকের টি শার্ট পরে আছে। তে বুঝতে পারে এটা জাংকুকের কাজ। তে তো ব্লাশ করতে থাকে। আগের রাতের কথা যে তার মনে পড়েছে। কিছুক্ষণ পর তে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে জাংকুক ব্রেকফাস্ট মেক করতেছে। গুড মর্নিং তে পাখি। গুড মর্নিং। তে তো জাংকুকের চোখের দিকে তাকাতেই পারতেছিল না। জাংকুক সেটা বুঝতে পেরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং তেকে বলে, তে এটা স্বাভাবিকভাবেই নাও সব। এভাবেই 6 মাস কাটে। তেকুকের সম্পর্ক তো এখন আগের থেকে আরো ভালো হয়েছে। আজ তের বার্থডে। জাংকুক চেয়েছিল বড় করে অনুষ্ঠান করতে, কিন্তু তেই না করেছে, কারণ তার বাবা মার কথা তার মনে পড়ে যাচ্ছিল। আর তের শরীরটাও তেমন ভালো ছিল না। দুদিন ধরে তে অনেক ভমিটিং করতেছিল। জাংকুক তো বেশ দুশ্চিন্তায় ছিল। ভেবেছিল তেকে নিয়ে ডক্টর কাছে যাবে, বাট তে বলেছে সে তার বাচ্চার পরেই যাবে। এই মুহূর্তে তেই, জাংকুক, আরএম আর চিন বসে আছে লিভিং রুমে তাদের অ্যাপার্টমেন্টে। তে কেক কাটে। সবাই তাকে তো অনেক উইশ করতেছিল।
তে মা, দোয়া করি তুমি অনেক ভালো থাকো মা। ধন্যবাদ বাবাই। তারপর ওরা কথা বলতেছিল। বেশ কিছুক্ষণ পর তে বলে ওঠে, জাঙ্কুক আমি আর পারছি না, আমার মাথা ঘুরতেছে, প্লিজ আমাকে ধরেন। বলতে বলতে তে পড়ে যেতে নেয়, বাট জাঙ্কুক তাকে ধরে ফেলে। তে মা ঠিক আছিস তুই? কি হয়েছে তোর? তে পাখি কি হলো তোমার? চোখ খোলো তে পাখি। জাঙ্কুক তুই দেরি করিস না, তাড়াতাড়ি ওকে রুমে নিয়ে যায়, আমি ডক্টরকে কল করছি। ঠিক আছে। জাঙ্কুক তেকে কোলে তুলে রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর চলে আসে। ডক্টর এসে তেকে চেক করে। কংগ্রাচুলেশনস মিস্টার জন, আপনি বাবা হতে চলেছেন। আপনার ওয়াইফ 1 মান্থ প্রেগনেন্ট। হোয়াট? ওমা সত্যি? আমি অনেক হ্যাপি। এর মধ্যে তেরও জ্ঞান ফিরে এসেছিল। চিন তেকে গিয়ে জড়িয়ে ধরে। কিন্তু ডক্টর ও তো অনেক ছোট। একটু খেয়াল বেশি রাখবেন, আর হ্যাঁ যত্নটা একদমই ভালোভাবে নিতে হবে। উনি যেন পরিশ্রম না করে, উনি যেন একদম দুশ্চিন্তা আর পরিশ্রম না করে। আর প্রতি সপ্তাহে আমার কাছে নিয়ে যাবেন, আমি চেক করে দেব। কাল ওনাকে নিয়ে আমার অফিসে যেন আমি খাবারের তালিকাটা বলে দেব। ওকে ডক্টর, থ্যাংক ইউ। তারপর ডক্টর চলে যায়। আমার সোনা, আমার ময়না, তুমি নাকি মা হতে চলেছ, আমি নাকি দাদি হতে চলেছি, আমি তো অনেক খুশি। কিন্তু তে সারা মুখে চুমো দিয়ে ভরিয়ে দেয়, তার হাতের বালা খুলে তেকে পরিয়ে দেয়। আমিও। তবে জাঙ্কুকের মুখে চিন্তার ছাপ পড়েছে। তের বয়স তো অনেক কম, তার উপর তে প্রেগনেন্ট। জাঙ্কুকের কাঁধে হাত রাখে। জাঙ্কুক চিন্তা করিস না, আমি জানি তুই কি ভাবতেছিস ওর বয়স নিয়ে। একদমই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। জাঙ্কুক শুধু মাথা নাড়ায়। তার মাথা থেকে কোনোভাবেই কথাটা বের হচ্ছে না যে তের বয়স অনেক কম। টাইম স্কিপ 10 দিন পর। তের শরীর দুর্বল থাকায় জাঙ্কুক তেকে তার বাবা মার বাসায় নিয়ে এসেছে। যেহেতু তাকে কাজের জন্য বাইরে যেতে হয়, সে চায় না তেকে একা বাসায় রেখে যেতে। তে সিঁড়ি দিয়ে নামতেছিল। তার পেছনে দাঁড়িয়ে ছিল আয়ু, আর একটা জঘন্য প্ল্যান করেছে। যখন শুনেছে তে প্রেগনেন্ট, তখন থেকেই তো আয়ু আর রোজ রাগে চলে যাচ্ছে। তুই প্রথমে আমার জাঙ্কুককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমার ভালোবাসাকে। এখন ওর বাচ্চার মাও হবি না? আমি এটা কখনোই হতে দেব না বলে আয়ু থেকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে তো আয়ু তাড়াতাড়ি ওখান থেকে সরে যায়। তে গড়িয়ে নিচে পড়ে। কি হলো? চিন চিৎকার দিয়ে তেকে ধরে। তে তো ব্যথায় কাতরাচ্ছিল। তের লোয়ার পার্ট থেকে ব্লাড বের হচ্ছে। এটা কিভাবে হলো মা? চোখ খোল, কি হয়েছে তোর? এটা কিভাবে হলো? কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, ওকে এক্ষুনি হসপিটাল নিতে হবে। চীনের চিৎকার শুনে রোজ সহ বাকি বাড়ির মেটসরা সবাই চলে আসে। সবাই মিলে তেকে ধরে হসপিটালে নিয়ে যায়। পথে তো জাঙ্কুক আর আরএমকে চীন কল করে সবটাই বলে। সবটা শুনে তো জাঙ্কুক পাগলের মতো করছে। সবটা শুনে সে এক মুহূর্ত দেরি করে না, তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। মা আমার তের কি হয়েছে মা? বলো না মা, ওর কি হয়েছে? ও ভালো আছো তো মা? শান্ত হও বাবা, ওকে অটিতে নিয়ে গিয়েছে ডক্টর। তারপর চীন সবটা খুলে বলে। আমি কিচেনে ছিলাম, হঠাৎ করে তের চিৎকার শুনতে পাই। এসে দেখি তে ফ্লোরে পড়ে আছে। জাঙ্কুক শান্ত হ, সব ঠিক হয়ে যাবে বাবা। বাট জাঙ্কুক তো কিছুতেই শান্ত হতে পারছে না, সে কান্না করেই যাচ্ছে। কিছুক্ষণ পর ডক্টর বের হয়। জাঙ্কুক দৌড়ে ডক্টরের কাছে যায়। ডক্টর, আমার বেবি কেমন আছে ডক্টর? আই এম সরি মিস্টার জন, আমরা আপনার বেবিকে বাঁচাতে পারিনি, ওনার মিসক্যারেজ হয়েছে। এটা শুনে জাঙ্কুক একদম ভেঙে পড়ে। জাঙ্কুক শান্ত হ, তুই এভাবে ভেঙে পড়লে দেখে কে সামলাবে? আর এটাই তো অনেক শুক্রিয়া যে তের কিছু হয়নি। বাবা আমি তেকে কি জবাব দেব বাবা? জাঙ্কুক তো কান্না করতে থাকে। চীন আর আরএম মিলে ওকে সামলাতে থাকে। পরের দিন তের জ্ঞান ফিরে। চীন তাকে সবটা জানায়। সবটা শুনে তে অনেক ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে।
তুমি শান্ত হও, এভাবে কান্না করে নিজের ক্ষতি করো না প্লিজ। আমরা তো আবারও ভেবে নিতে পারবো। প্লিজ তুমি শান্ত হও। আমি চাই না তুমি এর জন্য কান্না করে নিজেকে অসুস্থ করো। প্লিজ শান্ত হও। আমি তো উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করছি যে তুমি ঠিক আছো। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে কথাগুলো বলতেছিল। তেও তো আরো হাওমাও করে কেঁদে দেয়। জাঙ্কুক তুই থাক, আমরা বাসায় যাই। ঠিক আছে বাবা। বেশ কিছুক্ষণ পর শান্ত হয়। পাখি, এবার বলো তো কি হয়েছিল? আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম, হঠাৎ করে আমার মনে হলো কেউ আমাকে ধাক্কা দিল। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। কি কেউ ধাক্কা দিয়েছে? জাঙ্কুক, আমি চাই আপনি ওনাকে ছাড়বেন না, ওনাকে শাস্তি দেবেন। যেই হোক, ও আমার বেবিকে কেড়ে নিয়েছে। আপনি আমাকে প্রমিস করেন আপনি ওকে শাস্তি দেবেন। ঠিক আছে পাখি, আমি তোমাকে প্রমিস করতেছি, আমি যেই হোক ওকে খুঁজে বের করে আমি শাস্তি দেব। বেশ কিছুদিন পর তেকে ডিসচার্জ করা হয়। এই সময়ের মধ্যে জাঙ্কুক একবারও তের কাছ থেকে দূরে যায়নি। তেকে সবসময় আগলে আগলে রেখেছে। দুদিন পর জাঙ্কুক ছাড়া সবাই লিভিং রুমে বসেছিল। কিরে তেমা, জাঙ্কুক কোথায়? জানি না মামুনি, সকালবেলা উনি উঠে কোথাও গিয়েছেন, কাজে হয়তো বা। ও, কেমন বৌমা তুমি? নিজের জামাইকে ঘরে রাখতে পারো না? আপু, ওর কাজ আছে, আমি কেন আটকাবো? কাজ থাকতেই পারে, আর কাজ না থাকলে তো সবসময় বাসায় থাকে। ওকে আটকানোর কোনো প্রয়োজন নেই আমার। ঠিক বলছো তুমি। সবাই তাকিয়ে দেখে জাঙ্কুক বাসায় ঢুকছে, তার পেছনে কিছু পুলিশ অফিসার। এই কি জাঙ্কুক, তোর সাথে পুলিশ কেন? বলছি অফিসার, এই যে আয়ু, ওকে অ্যারেস্ট করুন। এটা শুনে রোজ তো অনেক অবাক হয়ে যায়। কি বলছো তুমি এসব? আমার মেয়েকে অ্যারেস্ট করবে মানে? কি হয়েছে আমার মেয়ের? কি করেছে আমার মেয়ে? তোমার মেয়ে আমার ওয়াইফ আর আমার আনব্রন বেবিকে মারা ট্রাই করেছে। বেবিকে তো মেরেই ফেলেছে, কোনো মতে আমার ওয়াইফ বেঁচে গিয়েছে। কি বলছো এসব তুমি জাঙ্কুক? আমি এসব কিচ্ছু করিনি। তো বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল। জাঙ্কুক গিয়ে আয়ুকে একটা থাপ্পড় মারে, তারপর একটা ভিডিও টিভিতে চালু করে দেয় যেখানে দেখা যাচ্ছে আয়ু থেকে ধাক্কা দিচ্ছে। সবটা দেখার পর তো সবাই রাগে ফেটে পড়ে। তুই আমার বোমার এত বড় ক্ষতি কিভাবে করতে পারলি আয়ু? এবার আয়ু ভয়ে জাঙ্কুকের পায়ে পড়ে যায়। জাঙ্কুক আই এম সরি জাঙ্কুক, আমার ভুল হয়ে গেছে, আমি রাগের মাথায় এসব করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জাঙ্কুক আয়ুকে সরিয়ে দিয়ে বলে, তোর সরি আমার বেবিকে আর ফিরে আনবে না, অফিসার নিয়ে যান ওকে। তো এসব দেখে রাগও করছিল এবং কান্নাও করতেছিল, শুধু কিছু বলতে পারতেছিল না। লেডি অফিসাররা আয়ুকে নিয়ে যায়। আয়ুর বাবা মা জাঙ্কুককে অনেক রিকোয়েস্ট করে যে আয়ুকে ছেড়ে দিতে, বাট জাঙ্কুক শোনে না। পরিবেশ শান্ত হওয়ার পর জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং তেকে গিয়ে কোলে তোলে। তো কান্না করেই যাচ্ছিল। রুমে নিয়ে বেডের উপর বসাই দেখে তার সামনে বসে জাঙ্কুক। বলছিলাম না পাখি, আমি দোষীকে শাস্তি দিয়েই ছাড়বো, এখন আর কান্না করো না। দেখো, ও আমাদের নিয়তিতে ছিল না, সময় হলে আমরা আবার ভেবে নিতে পারবো। এখন আর কান্না করো না পাখি, তোমার শরীরের জন্য ভালো না। তারপর জাঙ্কুক তেকে একটা কিস করে।